সচিব সম্মানিত করবেন। কমিটির আহ্বায়ক জেলা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে তার বক্তব্যের আগে তিনি সেই সঙ্গে কাছাড়ের পুলিশ সুপার নবরত্ন হত্যাকে যেহেতু সংক্ষিপ্ত উদ্বোধনী সচিব সম্মানিত করবেন। सर्वप्रथम मैं आपको धन्यवाद देता हूं कि आपने मुझे इस कार्यक्रम में, इतने महत्वपूर्ण कार्यक्रम में एक मुख्य अतिथि के हिसाब से आपने आमंत्रित किया और जो आपकी ये प्रचेष्टा है नेताजी अगस्त आसामेर सर्वकालेर श्रेष्ठ मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा महोदयेर हाथ धरे आमादेर नवनिर्मित नेताजी स्टैच्यूर शुभ उन्मोचन होबे 31 अगस्त বিকেল 4টায় টাইম দেওয়া হয়েছে। তার আগে আমরা এই কমিটির মাধ্যমে শুধু নেতাজি স্ট্যাচু বসানো না, নেতাজিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেতাজির এই অবদান যাতে না ভুলে, নেতাজিকে যাতে আমরা আমাদের মধ্যে জীবিত রাখতে পারি, তার উদ্দেশ্যে আমরা প্রথমে বক্তৃতা প্রতিযোগিতা স্পিচ কম্পিটিশন করেছিলাম নেতাজির উপর। ক্লাস 9-10 এর ছাত্রছাত্রীরা উপচে পড়া ভিড়ে তারা তাদের কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তারপর আমরা শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আর্ট কম্পিটিশন করি। যে আর্ট কম্পিটিশন আমরা যদি ভুল না করি তাহলে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বড় আর্ট কম্পিটিশন হয়েছিল, যেখানে 1760 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। তারপর আমরা কুইজ কম্পিটিশন করেছি নেতাজির উপর ও লাচিত বরফুকনের উপর। আপনারা শুনলে খুশি হবেন, শুধু শিলচর না, শুধু আসাম রাজ্য না, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই কুইজ কম্পিটিশনে অনেকে পার্টিসিপেট করেন। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বরাক উপত্যকা ভিত্তিক নেতাজি বিষয়ে রচনা প্রতিযোগিতা করব। আর এই প্রতিযোগিতা প্রথম স্টেজে আপনারা শুনলে খুশি হবেন যে শিলচরে সেটা আমরা অনুষ্ঠিত করিনি, গোটা বরাক উপত্যকার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ে আমরা জানাই। তারপর আমরা যে উৎসাহ দেখতে পারি নেতাজি নিয়ে, সেটা অত্যন্ত আনন্দের ছিল। আর সেই উৎসাহ নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে বলছি যে কাছাড় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় 214টি বেসরকারি সরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে এই রচনা প্রতিযোগিতাতে। শ্রীভূমি জেলা থেকে 25টা স্কুল এতে অংশগ্রহণ করে, আর হাইলাকান্দি জেলা থেকে 16টা স্কুল এতে অংশগ্রহণ করে। আর নর্থ ইস্ট বা আমি জানি না ভারতবর্ষের হয়তো বিভিন্ন রাজ্যের মধ্যে প্রথমবার আমরা দেখছি যে 50,000-এরও বেশি বরাক উপত্যকার সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে এই আর্ট কম্পিটিশনে ফার্স্ট পেজে আমরা ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করতে দেখেছি। আর আজকে সেকেন্ড বা ফাইনাল পর্যায়ে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে নিয়ে আমরা আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। আপনারা উদ্দেশ্যে তাও বলছি যে প্রত্যেক স্কুলে ইভ্যালুয়েশন যেটা হয়েছে সেটা ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে হয়েছে, যাতে কোনো ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন না হই, যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা কম্পিটিশন হয়। তার জন্য প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে তার ইভ্যালুয়েশন হয়। আর আজকে অনুষ্ঠিত যেটা হচ্ছে এখানেও প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছে। আমরা
শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, শিলচর তথা কাছাকাছি সকলের পক্ষ থেকে এই যে কমিটি, এই কমিটি আজকের দিনে কোনো সংখ্যা নেই। এই কমিটি বরাক উপত্যকার সকলেই এই কমিটির সদস্য বা সদস্যা। তাই আমরা সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি যেসব স্কুল থেকে আজকে আপনারা পার্টিসিপেট করেছেন এই রচনা প্রতিযোগিতায়, সেটা ফার্স্ট স্টেজেই হোক বা ফাইনাল স্টেজেই হোক, আপনাদের সকল শিক্ষক শিক্ষিকাকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আমরা ভালোবাসা দিচ্ছি। আমরা আগামী দিনে ভগবানের নিকট প্রার্থনা করছি এই ছাত্রছাত্রীরা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়, তাদের মাধ্যমে আমাদের বরাক উপত্যকার যাতে আমরা মান বৃদ্ধি করতে পারি, তার জন্য পরম মঙ্গলময় ভগবানের নিকট তাদের আমি প্রার্থনা করছি। আজকে और यहाँ पे उपस्थित पेरेंट्स और हमारे संवादित बंधु, अच्छा सा बहुत बड़ा एक इनिशिएटिव है अंडर द लीडरशिप ऑफ ऑनरेबल एमएलए से जो भूपेंद्र चक्रवर्ती जी, ये जो मूर्ति का अनावरण होगा नेताजी के साथ साथ स्टूडेंट के बीच में इनको पॉपुलराइज करने के लिए जो कदम लिया गया है, ये अहम कदम है। और जैसे हमारे जो हीरोज देश के आज़ादी दिलाने में जितने भी लोग का बड़ा बड़ा योगदान रहा है, उनको श्रमण करने के लिए और उनको आने वाले पीढ़ी में थोड़े ज़्यादा उनको बारे में जानकारी देने के लिए, और ये जो कदम ऑनरेबल एमएलए साहब ने उठाया है और उनका जो टीम ने ये चीज़ उठाया है, ये हमारे लिए और हर आदमी के लिए ये बहुत सराहनीय है। और मैं चाहूँगा कि ये पहले भी हमने देखा है कि ये सब जो कोई इंटरनेशनल डे आता है, कुछ आता है, तो एमएलए साहब ने इसे इनिशिएटिव लेते हैं स्टूडेंट के बीच में हर तरफ से। और मैं यही चाहूँगा कि जो यहाँ पे लोग पार्टिसिपेट कर रहे हैं, एक जो स्पिरिट लेके जो एक मैं अपना मन में एक सोच के लोग पार्टिसिपेट कर रहे हैं नेताजी के सम्मान करते हुए, ये एक अहम बात है। और आने वाले दिनों में ये चीज़ें हैं जो हमको हमारा जो धरोहर है, हमारे जो ट्रेडिशन है, हमारे जो हीरोज हैं, जो वीर है, वीर गाथाएँ जो है, वो सब लोगों के बीच में जागरूक रहेगा। और हमारे जो यही हमारे देश है जहाँ पे हर तरह से हमारा जो ट्रेडिशन है उसको हम रखते हैं। जब हम बाहर जाते हैं, विदेश में जाते हैं कभी, तो लोग हमको बोलते हैं कि हमारे जो चीज़ें हैं, जो हमारे इंडिया में जो चीज़ें, भारतवर्ष में जो चीज़ें हैं, कि हम लोगों से हमारा जो बुजुर्ग लोग हैं उनको जैसे हम सम्मान करते हैं, जो हमारे वीर शहीद लोग हैं उनको जो सम्मान करते हैं, ये एक पहाड़ में दिखाई नहीं जाता। तो ये हमारे लिए एक लोग हमको ये चीज़ के लिए बहुत ज़्यादा एप्रिशिएट करते हैं। तो हम वही चाहेंगे कि आने वाले दिनों में ये हमारे जो स्टूडेंट्स हैं, हमारे जो पेरेंट्स हैं, उनके बीच में ये हमारे जो वीर गाथाएँ ये सब चलते रहे, श्रमण करते रहे।